পিতারি চরণে গো লইলাম ঈশ্বর দীক্ষা গুরুর চরণে গো জানায় গো চরণে মিনতি যে করি তুমি হবে বট বৃক্ষ মাগো আমরা হব লতা গোমা শ্রীচরণ বেরিয়ে গোমা ছেড়ে যাবি কোথায় যন্ত্র যদি পড়ে থাকে গোমা লক্ষ জনার মাঝে যন্ত্র যে বিহনে যন্ত্রমা কেমনে জগত জীবন কবি বন্দে বিশ্ব প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি আরে স্বর্গ হতে গলাই দে মাসুর ধরে জিভা সদে আস্তিক সমনির মাতা ভোগিনী মাসগী ইষ্টদা জগৎকার মণিপত্রী মা মনসা দেবী নমস্তুতে ওম মনসাই নমঃ ওম মনসাই নমঃ ওম মনসাই নমঃ আরে দূরিগে 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 মাগো দুর্গতি নাসিনী গোমা কার্তিক জাননী হে দেবী সর্বভূতেষু মাতৃউপসংস্থিতা নমঃ তস্যৈ নমো নমঃ ওম দুর্গায় নমঃ ওম দুর্গায় নমঃ ওম দুর্গায় নমঃ
করুণা আর সর্বদেব বন্দনায় আমার অন্তিম হইল আর গণেশ বন্দনায় আমার গণেশে পড়িল হে অল্প 2 মিনিট আপনাদের কাছে বিরতি নিচ্ছি। কেন? এই যে গণেশ বন্দনার সময় সকলকে দান করতে হয়, এ হচ্ছে কি আমাদের পূর্বপুরুষের চেতনা যে গণেশ বন্দনা হলে সকলকে দান করতে হয়। কেন দানের কথা বলি? মানুষের জীবনে দুইটি জিনিস খুব মূল্যবান। কি মূল্যবান? আশীর্বাদ এবং অভিশাপ। আশীর্বাদে যেমন করলে আশীর্বাদ প্রাপ্ত হয়, অভিশাপে অভিশপ্ত হলে যেন তাকে অভিশাপে অভিশপ্ত হতে হয়। তাই আশীর্বাদ, আশীর্বাদের মতো অমূল্য রতন এবং অমূল্য ধন কিছু নাই। মানুষের শব্দ হচ্ছে ব্রহ্ম। যেমন বাক্যের কথা অটল হয় না, শব্দ যেমন ব্রহ্ম। তাই এক মা আমার
এই গণেশ বন্দনা আরম্ভ হওয়ার পূর্বে 10টি টাকা দান করেছেন এবং দক্ষিণা দিয়েছেন। আমি 33 কোটি দেবতার কাছে প্রার্থনা করি, ওগো দেবগণ, এই মায়ের শঙ্খ সিঁদুর যেন চির অক্ষয় এবং অমর হয়ে থাকে। আরে স্বামী সেবা যেন সুন্দরভাবে করতে পারি, এই বলে আমি 33 কোটি দেবতার কাছে প্রার্থনা করি। জয় 33 কোটি দেব দেবীর জয়। যেমন ইহ জনমে কেউ যদি ইহ জনমে নিজ পতি সেবা না করতে পারে, তাহলে পরম পতি সেবা হয় না। স্বামী যদি হয় মাতাল, স্ত্রীকে মাতালিনী সাজতে হয়। যদি স্বামী বৈষ্ণব হয়, স্ত্রীকে বৈষ্ণব ধর্ম পালন করে চলতে হয়। যেই রূপে স্বামী হবে সেই রূপে যেন স্ত্রী হতে পারে, এই বলে কামনা করি। জয় মা মনসা দেবীকে জয়। দেখে মা আমার দান করেছেন, ছোট্ট ভাই আমার দান করেছেন। ঈশ্বর যেন আনন্দে রাখেন, তাদের গৃহে যেন আনন্দ পরিশন হয়, আর যেন এই দান যুগে যুগে যেন তার বোঝাইতে থাকে ঈশ্বরের ব্যাংকে। জয় গণেশ ঠাকুরের জয়। ওহে গজানন পুরাও প্রভু ভক্তের যেন ওই গজানন প্রত্যেকটার মনোবাঞ্ছা পূর্ণ করে। ওই হে গজানন পুরাও প্রভু ভক্তের প্রণতি যে করপুটি ঘটে অতএব নায়ক বাসা। ওহে গণপতি গণনায়ক সর্বদেবের পূজা আগে হয়, পিতা হয় তাই ভোলা মহিষা। তার সঙ্গ সান্নিধ্যে অনেক মায়েরা সন্তানের সন্ততি নিয়ে এসে দান করে গেলেন। একজন মা আমার 10টি টাকা দান এবং 10টি টাকা দক্ষিণা দিয়েছেন। কাকে দিয়েছেন? ওই গণেশ ঠাকুরের। আর গণেশ বন্দনাকালে মাতা আমায় দান করে, কৃপা করে পার্বতী নন্দন। ওহে তার মানে হচ্ছে, দেখুন এ হচ্ছে যন্ত্র। যাই হোক কিছু হতে পারে। এই জীবনে যেমন দান করে যাচ্ছেন, আবার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? ওই রুক্মিণী আর সত্যভামা তার কাছে বায়না ধরেছিল। কি বায়না ধরেছিল? ইন্দ্রদেবের কাছে যে রয়েছিলেন পারিজাত ফুল, ওই ফুলটুকু রুক্মিণী আর সত্যভামা চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন ওই ইন্দ্রের কাছে ফুল আনার জন্য। তাকে স্বইচ্ছায় ফুল দেয়নি, যুদ্ধ করার মাধ্যমে তার মা এসে তাকে বলেছিলেন ওই ফুলটা দিতে হবে। সেই ফুল কি? পারিজাত ফুল। আমরা
আমরা সকলে শুনেছি পারিজাত ফুল। কোন গাছের ফুল? আমরা নাম শুনেছি পারিজাত। যেমন প্রত্যেকের ঘরে উঠানে থাকে মাদারের গাছ, ওই মাদারের ফুলকে বলা হয় পারিজাত ফুল। এই না ভাবে মাতায় এসে দান করে আনন্দেতে কৃপা করো পার্বতী নন্দা। যেন অশুভ শক্তি তাকে সৃষ্টি না করতে পারে, তাই শুভ শক্তি যেন তাদের গৃহে আবির্ভাব হয়, আর অশুভ দৃষ্টি যেন তার দূরে চলে যায়। এই বলে আমি কামনা করি দেবাদিদেব মহাদেবের কাছে। আর কালো দন্ত নয়ে হাসে সবার মঙ্গল গাইতে কৃপা করো পার্বতী নন্দা। এক দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন কিঞ্চন হয় দয়া। তার বাসস্থান হচ্ছে ওই নয়াগ্রাম পিটিপাড়া। সঞ্জু ঘোষ এই গণেশ বন্দনায় 100 টাকা দান করেছেন এবং দক্ষিণা দিয়েছেন। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যজ্ঞে যেমন 100 টাকা দান করেছেন, আগামী যজ্ঞে আবার যেন 500 টাকা দান করতে পারে, এই বলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার কি বলছেন? আর জানি ধর্ম মহাপুণ্য সর্বশাস্ত্রে আছে গণ তাইবে এদিকে মায়েরা কি করেছেন? সারিবদ্ধ হয়ে 10 টাকা দান, 2 টাকা 1 টাকা দক্ষিণা করে গেছেন। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যুগে যুগে যেন তারা মাতা শৈবার মতো দানী হয়, তার যে স্বামী সে যেন রাজা হরিশ্চন্দ্রের মতো দানী হতে পারে, এই বলে কামনা করি। জয় গণেশ ঠাকুরের জয়। আর কালো দন্ত নয়ে হাসি সবার মঙ্গল গাইতে কৃপা করো ভোলা মহিষার। আর জগদপি বল কবি বন্দে মাগো বিশ্ব হরি। পদকবি কি বলছেন? প্রেমানন্দে হরি হরি বলতে বলছেন কেন? আমরা 84 লক্ষ জনি পরে মানবের জন্মে জন্মগ্রহণ করেছি। 20 লক্ষ বারই আমরা ওই গাছপালায় জন্ম নিয়েছি, পশু পাখি বাঘ ভালুক শ্রীগালে জন্ম নিয়েছি। সব শেষ কোন গাছে আমরা জন্ম নিয়েছি? ওই তুলসী গাছে। শুনবেনি কিন্তু প্রত্যেকের প্রয়োজন আছে এই ভাষা শোনার। আমরা যতগুলো গাছে জন্ম নিয়েছি শেষ জন্ম নিয়েছি আমরা তুলসী গাছে। তারপরে আমরা যখন জলের পোকাতে ছিলাম
তারপরে জন্ম নিয়েছি আমরা, শেষ জন্ম কিসে? ওই শঙ্খে। তারপরে আমরা জন্ম নিয়েছি কিসে? মানবের জন্মের আগে আমরা গাভীতে জন্ম নিয়েছি সকলে। তারপরে মানবের জন্মে জন্ম হয়েছে আবার। যারা তীর্থ স্থানে হরিবোল এবং শঙ্খধ্বনি উলধ্বনি না দিয়েছে তারা কি হয়েছে জানেন? তারা আবার বোবা হয়ে জন্ম নিয়েছেন। যারা দান করতে পারেনি তারা কি হয়েছেন? তাদের কোনো হাত, অনেকের দেখবেন অনেকের হাত নেই, অনেকের দেখবেন অনেকের পা নেই। তাই প্রেমানন্দে বলুন হরি হো। গণেশ বন্দনায় আমার অন্তিম হইল, আর মায়ের বন্দনায় আমার মনেতে পড়িল হে। এদিকে একজন দাতা আমার 10 টাকা দান এবং দক্ষিণা, দান দক্ষিণা সমান করেছেন। তাই আমি ঈশ্বরের কাছে কামনা করি, মায়ের কাছে কামনা করি, মাগো সবচাইতে মহাধনী হচ্ছেন কে? কুবের। কুবেরের মতো ধন কারো কাছে নেই। তার মন যেন সরল হয়, আর কুবেরের মতো যেন দানী হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার যেন মতিগতি থাকে, যেন মানব জীবনে ধন্য হয় বলে কামনা করি। জয় মা মনসা দেবী কি জয়। এদিকে একজন দাতা আমার 10 টাকা দান করেছেন, তার মানব জন্ম যেন ধন্য হয়, মাতা পিতার যেন সেবা করতে পারি। এদিকে ছোট ছোট বালক এবং মা। প্যান্ডেলম্যান আপনি যেখানে থাকুন না কেন অফিসে দেখা করো। প্যান্ডেলম্যান আপনি যেখানে থাকুন না কেন অফিসে দেখা করো। এদিকে ভক্তিমতী মায়েরা সন্তানকে নিয়ে দান করে গেছেন। একটা কথা মনে পড়ে, যে ধনে হইয়া ধনী মনের না মানে মনি একটুখানি তাহারি আশায়। কোন ধনে আমরা ধনী? যখনই আমাদের সংসারে সন্তান এবং সন্ততি আসে, সে হচ্ছে